আমরা গৃহিণীরা অসুস্থ হই বা সুস্থ থাকি, সাংসারিক কাজকর্ম কিন্তু করেই যেতে হবে। এটা তো আসলে বাধ্যতামূলক, তাই না? আজকে সকালে ভীষণ পরিমাণে অসুস্থ ছিলাম। সেই অসুস্থ শরীর নিয়ে কিভাবে আমার সংসারের কাজকর্মগুলো ধীরে ধীরে টুকটুক করে নিলাম, সেটা আজকে আপনাদের কাছে করব। আশা রাখছি একটু হলেও ভালো লাগবে। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ মিস্টার অ্যান্ড মিসেস বর্মন থেকে। আমি উত্তমা বর্মন আছি বরাবরের মতো আপনাদের সাথে। ওয়েলকাম করছি আমার নিউ ফ্যামিলি ব্লগ ভিডিওতে। কেমন আছেন আপনারা সবাই? আশা রাখছি কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে বসে ব্লগ ভিডিওটা উপভোগ করতেছেন, আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আর আমরাও আপনাদের দোয়া, ভালোবাসা এবং ভগবানের আশীর্বাদে ভালো আছি। তো বন্ধুরা, আজকে হচ্ছে 23শে সেপ্টেম্বর সোমবার, আর এখন বাজে একদম সকাল 10 মিনিট কম 8টা। তো এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করে দিলাম। শুরু থেকে শেষ পর্যন্ত আমার পাশেই থাকবেন। আশা রাখছি একটু হলেও ভালো লাগবে। আর আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে যায়, তাহলে প্লিজ দয়া করে একটা লাইক দিয়ে দিবেন। লাইক না দিয়ে কেউ যাবেন না। আপনাদের কাছে আমি হাত জোর করে অনুরোধ, আপনারা সবাই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে তারপর ভিডিওটা দেখা কন্টিনিউ করবেন, কারণ আপনার ছোট্ট একটা লাইকই পারে আমার এই ভিডিও আরও অনেক দূর এগিয়ে নিয়ে যেতে। তো প্লিজ দয়া করে আপনারা কেউ লাইক না দিয়ে যাবেন না, একটা লাইক দিয়ে দিবেন। কারণ আমি আপনাদের যাদের যাদের ভিডিও দেখি লাইক না দিয়ে আসলে ভিডিও দেখি না আর কি। তো প্লিজ আপনাদের কাছে আমি হাত জোর করে অনুরোধ করতেছি, আমার ভিডিওতে একটা লাইক দিয়ে তারপরে আপনারা ভিডিওটা দেখা কন্টিনিউ করবেন। আর অবশ্যই আপনাদের কমেন্ট করে জানিয়ে দিবেন কেমন লাগলো আমার ভিডিওটা। জানতে পারলে আমার ভালো লাগবে, আরও নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য আমার উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হবে। আর আপনি যদি প্রত্যেক দিন আমার এই ভিডিওগুলো দেখতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি অল অপশন করে দিবেন, যাতে ভিডিও দেওয়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আপনি আপনার সময় সুযোগ অনুযায়ী আমার এই ভিডিওটা দেখে নিতে পারেন। আর যারা অলরেডি শুরু থেকে এই পর্যন্ত প্রতিনিয়ত প্রত্যেক দিন আমার নতুন নতুন বন্ধুরা যুক্ত হচ্ছেন, বা একদম শুরু থেকে আমার যে বন্ধুরা আমাকে এই পর্যন্ত আমাকে সাপোর্ট করে যাচ্ছেন, মোটিভেট করে যাচ্ছেন, আপনাদের সবাইকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ভালোবাসা। আর আপনাদের এই নিঃস্বার্থ ভালোবাসার দিন আসলে কখনো কোনোভাবে কোনো কিছু দিয়ে আর কি বলবো শোধ করা সম্ভব নয়। তো আমি আমার ঈশ্বরের কাছে প্রার্থনা করব, ঈশ্বর যাতে আপনাদের মনের আশা পূর্ণ করে এবং যাতে আপনার ফ্যামিলি, স্বামী, সন্তান, পরিবার পরিজন নিয়ে ভালো থাকতে পারেন, সেটাই আমিও প্রার্থনা করব আমার ঈশ্বরের কাছে। তো এই তো দেখেন, আপনাদের সাথে কথা বলতে বলতে সকালে অনেক কাজকর্ম করে নিলাম। একদম রুম টুম ঝাড়ু দিয়ে দরজা জানালা খুলে মেয়েকে স্কুলে পাঠিয়ে এই তো মার রুমটাও গুছিয়ে নিলাম। কেমন হয়েছে প্লিজ একটু কমেন্টস করে জানাবেন, জানতে পারলে আমার ভালো লাগবে। কারণ আপনার ছোট্ট একটা লাইক আর একটা কমেন্টসই পারে আমার এই ভিডিওটা আরও অসংখ্য অসংখ্য নতুন বন্ধুদের কাছে পৌঁছে দিতে। তো চলেন এবার রুম টুম ঝাড়ু দিয়ে চলে যাব বেলকনিতে, গাছগুলোতে একটু পানি দিব। বিছানা টিছানা গুছিয়ে তারপর একবার রুম টুম ঝাড়ু দিয়ে চলে আসলাম বেলকনিতে। আমার পছন্দের গাছগুলোতে একটু পানি দিয়ে নিব। তো পানি দেওয়া মোটামুটি সকালের কাজ কমপ্লিট। তারপরে যাব হচ্ছে স্নানে, স্নান টান করে পূজা টুজা দিয়ে তারপর চলে যাব হচ্ছে আমার মেয়ের স্কুলে আর কি, ওকে আনার জন্য। তো এই তো দেখেন, এবার উপরে যে কয়েকটা গাছ লাগাইছিলাম গ্রিলের সাথে, সেগুলোতে পানি দিয়ে নিলাম। বন্ধুরা দেখেন আমার রান্নাঘরের অবস্থা, আজকে কোনো কাজে করতে পারতেছি না। এই যে মাছ বের করে রাখছি, রান্না করব সেটাও পারতেছি না। দেখেন কি অবস্থা, এইদিকের অবস্থা। তো বন্ধুরা, এখন বাজে দুপুর 12টা 40। এখন আপনাদের সামনে আসলাম। সেই সকালে গাছে টাছে পানি দিয়ে স্নান টান করে পূজা টুজা দিয়ে গেছিলাম সৃষ্টির স্কুলে, সৃষ্টিকে আনার জন্য। তো আজকে এতটা পরিমাণে গরম আর এত লেট হয়েছে, বাসায় আইসা দেখি আমার শরীর এত পরিমাণে খারাপ লাগতেছে যেটা বলার মতো না। এখন বাজে 12টা 40, অলরেডি বেজে গেছে, আমি কোনো রান্না বান্না বসাইতে পারছি না। আর দেখলেনি আমার ঘরের কি অবস্থা। স্কুল থেকে আইসা আমি কোনো কিছুই করতে পারতেছি না, মানে শরীরটা এত পরিমাণে খারাপ লাগতেছে কি বলবো। মানে হঠাৎ করে পেটটা ভীষণ পরিমাণে ব্যথা করতেছে আর শরীরটা খুবই খারাপ লাগতেছে। এর আগে আরও 2-3 বার আমি ক্যামেরাটা হাতে নিছি, কিন্তু আমি সাহস পাইছি না আপনাদের সাথে কথা বলার। এখন ভাবলাম যে না, একটু মানে জুড়ে হলে ভিডিওটা একটু শুরু করি। আর 12টা 40 বেজে গেছে, এখনো রান্না বান্নায় বসাইছি না, দুপুরে তো ওরা খাবে। তো যাই হোক চলেন, জানি না আজকে কতটুকু কি শেয়ার করতে পারবো, সাথে থাকেন, জানি না আজকে ভিডিও কেমন হয়। তো
তো দুপুরে দেখি এক তরকারি বাদ যায় কোনো কিছু রান্না করে নিব, মাছ। আর এই যে ওরা দুই বোন ওদের মতো করে এখানে খেলতেছে। আমি যেহেতু স্কুল থেকে আইসাই শুয়ে রয়েছি, ওরাও আমাকে ডিস্টার্ব করতেছে না, ওদের মতো করেই খেলতেছে। সৃষ্টি ড্রয়িং করতেছে, রাত্রি বইসা রয়েছে। তো বন্ধুরা অফ ক্যামেরাতে ভাত রান্না করে নিচ্ছি, তো এবার মাছের ভুনাটা করে নিব। সেই জন্য এই যে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। শুধু পেঁয়াজ দিয়ে যেহেতু মাছের ভুনাটা করবো, সেজন্য পেঁয়াজটা একটু বেশি পরিমাণে দিলাম। কারণ সব ধরনের বাটা মশলাগুলো টমেটোর সাথে আর পেঁয়াজের সাথে একটু সময় কষিয়ে নিলাম, কাঁচা গন্ধ চলে গেছে। এবার দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। তো এবার একটু পানি দিয়ে সব গুঁড়া মশলাগুলো একটু আবার কষিয়ে নিব। মশলাগুলো একটু কষো। মাছগুলোর সাথে একটু কষিয়ে নিব, তারপর অল্প একটু পানি দিয়ে দিব ঝোলের জন্য। নিলাম মশলাগুলো, এবার পরিমাণ মতো গরম জল দিয়ে দিব। এই তো গরম মশলাটা দিয়ে দিলাম, এবার একটু ফুটিয়ে নামিয়ে নেব। তো বন্ধুরা রান্না বান্না শেষ করে এই যে আবার একটু স্নান করে নিলাম। এখন স্নান করাতে মনে হইতেছে অনেকটা ফ্রেশ লাগতেছে, শরীরটাও খুব ভালো লাগতেছে। তো ওর বাবু মাত্র আসলো, ওর বাবুকে খাইতে দিলাম, এবার আমিও খেয়ে নিব। রাত্রি ঘুমাইছে আর সৃষ্টি বসে বসে হোমওয়ার্ক করতেছে। তো আসলে আজকে সকালে এত খারাপ লাগছিল, কি বলবো, বলার মতো না। তো এখন স্নানটা করাতে অনেক ভালো লাগতেছে। চলেন কি কি রান্না বান্না হয়েছে একটু দেখাইয়া দিই, তারপর খাওয়া দাওয়া করে নিব। আর বাবু ওইদিকে খাইতে বসছে, খাওয়া দাওয়া করে তারপর আজকে কোনো কিছুই ক্লিন টিন করি না এখনো। খাওয়া দাওয়া করে তারপর একটু রেস্ট নিয়ে ক্লিনিংয়ের কাজগুলো করব। হ্যাঁ, আজকে দুপুরে রান্না বান্না এই তো এখানে পুরল দিয়ে ভর্তা করে নিয়েছিলাম আর মাছ ভুনা করে নিয়েছিলাম, আর তার সাথে ভাত তো কমন ছিলই। তো মাছের ভুনা করছি, তারপর ভাবলাম একটা দিয়ে কিভাবে খাবে, তারপর কয়েকটা পুরল সিদ্ধ হতে দিয়েছিলাম, তারপর হাত খাইয়ে নিছি। তো তারপরে এই যে ওর বাবু চলে আসছে, আর সৃষ্টি রাত্রিও খাইয়ে নিছে। আর এদিকে এই যে মানে রাত্রে ঘুমাইছে, সৃষ্টি খাইতেছে, আর আমরাও দুজনে এদিকে খাওয়া দাওয়া করে নিতেছি। আর কি বলবো, আসলে মানে হঠাৎ করে এত পরিমাণে শরীর খারাপ হয়ে গেছিলো আর কি, আসলে আমি নিজে বলতে পারি না। তো শরীর খারাপ থাক আর যাই থাক, আমরা গৃহিণী নিজেদের মানে একটা মনের যে একটা টান, সংসারের প্রতি যে একটা ভালোবাসা, সেই ভালোবাসা থেকেই কিন্তু আমরা আমাদের মানে শত কি বলবো শরীর খারাপ, দুঃখ কষ্ট সব কিছু থাকা সত্ত্বেও কিন্তু আমরা একমাত্র আমাদের নিজেদের সংসারের কারণেই কিন্তু আমরা আবারও কি বলবো মানে অসুস্থ থাকলে সুস্থ হয়ে যায় আর কি। ফাইনালি আসলে পরে স্নান টান করার পরে না এখন আমার শরীরটা অনেক বেটার লাগতেছে। তো সেই জন্য খাওয়া দাওয়া করে এই যে টেবিলটা একটু ক্লিন করে নিতেছি, আর ক্লিন টিন করে নিয়ে ফ্রিজটা একটু ক্লিন করে নিব। তো আজকে আর বেশি কাজকর্ম করতে পারি নাই, আসলে সত্যি বিশেষ মানে কি বলবো মানে গরমের জন্য আসলে মনে হয় আমার এই সমস্যাটা হয়েছিল। খুবই খুবই মানে শরীরটা খারাপ ছিল। তো যাই হোক ফাইনালি এখন স্নানটা করার পরে আর কি অনেকটাই ভালো হয়েছি। তো এখন বেশি কাজ আসলে আজকে করব না। তো যেহেতু খাওয়া দাওয়া হয়েছে, ফ্রিজটা সরি মানে টেবিলটা তো ক্লিন করতেই হবে। তো টেবিলটা যেহেতু ক্লিন করলাম, ভাবলাম ফ্রিজটা একটু ক্লিন করে নিই। আর ফ্রিজটা ক্লিন করতে করতেই আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিব। জানি না আসলে আজকের ভিডিওটা কেমন হয়েছে, আপনাদের কাছে আদৌ ভালো লাগে কি না। তারপর আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব, আপনারা একটু ধৈর্য সহকারে কেউ টেনে টুনে ভিডিও দেখবেন না, শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। কারণ আমি যাদের ভিডিও দেখি শুরু থেকে শেষ পর্যন্ত দেখি, এমনকি কমেন্টসের মাধ্যমে বলে আসতে পারবো যে আপনারা কে কী কাজ করছেন না করছেন সব কিছুই বলে দিতে
তো যাই হোক, চলেন, অনেক কথাই বলে ফেললাম, প্লিজ আমাকে একটু সাহায্য করুন সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে। আর এই তো দেখেন ফ্রিজ ট্রিজ সব কিছু ক্লিন করে নিলাম। আর আজকে এখান থেকে বিদায় নিয়ে নিতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসছি আগামীকাল নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে। আর হ্যাঁ, অবশ্যই আমার ভিডিওগুলো একটু আবারও বলতেছি বেশি বেশি পরিমাণে দেখবেন। আজকের মতো এখানে বাই বাই, সবাই ভালো থাকবেন।